স্পষ্টতই 2217 কিলোমিটার সীমান্ত আন্তর্জাতিক, যেটা বাংলাদেশের সঙ্গে আমরা শেয়ার করি। আন্তর্জাতিক সীমান্ত বাংলার এরিয়া 2217 কিলোমিটার। তার মধ্যে বেশ কিছু এলাকা কাঁটাতার নেই। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ থেকে 7-8 বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন যখন তিনি এসেছিলেন বাংলায়, এবং বলেছিলেন যাতে এই কাঁটাতার দেওয়ার জন্য সরকার জমি দেয়, কিন্তু সরকার কিছুতেই জমি দিতে ইচ্ছুক নয়। বারবার নানা অছিলায় বিষয়টি এড়িয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কোন কোন এলাকায় মূলত কাঁটাতারহীন রয়েছে, যে কারণে অনুপ্রবেশকারীরা খুব সহজেই ঢুকে যাচ্ছে ভারতে। যে এলাকাগুলো রয়েছে, আমি যে ছবি আপনাদের দেখাচ্ছি, মুর্শিদাবাদে 125 কিলোমিটার, নদিয়াতে 14 কিলোমিটার, ঘোচাডাঙ্গায় 4 কিলোমিটার, কাঁটাতারহীন সীমান্ত 435 কিলোমিটার। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বৈঠকের পরে বারবার কেন্দ্রের প্রতিনিধিরা আসেন বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা প্রস্তাব দেন যে যেন তারা জমি পেয়ে যান, যে কারণে তারা কাঁটাতারহীন সীমান্তগুলোকে আটকাতে চাইছেন, তার কারণে জমি চাইছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বারবার এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে, আর তার ফলশ্রুতি হিসেবে বাংলায় অনুপ্রবেশকারীরা ঘাঁটি গাড়ছে। আমাদের প্রতিনিধি রিপন বালুরঘাটের ডাঙ্গি সীমান্ত থেকে তুলে ধরেছেন সেখানকার ছবি, দেখুন। দক্ষিণ দিনাজপুরের তিন দিকেই কিন্তু বাংলাদেশ সীমান্ত। এই সীমান্ততে বেশ কিছু কিলোমিটার কিন্তু এখনো পর্যন্ত কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও যেটা অভিযোগ করলেন, রাজ্য সরকার জমি না দেওয়ার ফলে কাঁটাতার দেওয়া সম্ভব হচ্ছে না। আমি এই মুহূর্তে যে ডাঙ্গি বর্ডারে রয়েছি, এই যে আত্রাই নদী, এই আত্রাই নদী কিন্তু বাংলাদেশে গিয়ে মিশেছে এবং পুনরায় ভারতে এসেছে। নদীর ওপারটাতে দেখা যাচ্ছে কিন্তু কিছুটা এগিয়েই বাংলাদেশ, এবং এই যে সীমান্তবর্তী এলাকা, সেই এলাকার মানুষজন রীতিমতো কিন্তু আতঙ্কের সৃষ্টি। কারণ কয়েকদিন আগেও হিলি সীমান্ত থেকে 3 জন রোহিঙ্গা ধরা পড়েছে, এবং এই চলতি যে এক মাস, গত মাসে প্রায় 10 জনের বেশি বাংলাদেশি ধরা পড়েছে দক্ষিণ দিনাজপুর সীমান্ত এলাকা থেকে, এবং সেই সংখ্যাটা আরো বাড়বে কিন্তু, এমনটা কিন্তু কথা বলবো। দাদা, এই যে সীমান্তবর্তী এলাকায় আপনারা বসবাস করেন, কতটা আতঙ্কিত? কারণ কাঁটাতার তো এখন দেওয়া সম্ভব হয়নি। কাঁটাতার দেওয়ার সমস্যা একটা ছিল, কিন্তু ব্যাপারটি রাজ্য সরকার কেন্দ্র সরকার কি একটা জায়গার ব্যাপার ছিল, কিন্তু আমরা বিএসএফ যে হয়তো আছে, বিএসএফ এর প্রতি আমাদের চরম আস্থা আছে, তাতে আমাদের আতঙ্কের কোনো ব্যাপার নেই। কিন্তু বর্তমান যা পরিস্থিতি বাংলাদেশে, তাতে একটু আতঙ্ক আছে, কিন্তু আমাদের আস্থা আছে বিএসএফ এর প্রতি। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকালও বলেছে যে কাঁটাতারটা দেওয়া হলে বিএসএফ এর একটা যেমন সুবিধা, সাধারণ মানুষেরও একটা কিন্তু সুবিধা হয়। সেই জায়গায় কি বলবেন? দেখেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছে, কিন্তু রাজ্য সরকার জমি না দিলে কেন্দ্র কেমন করে করবে, তাই না? এটা তো একটা জমির ফ্যাক্টর থেকেই যায়। তো আমাদের রাজ্য সরকারের উচিত যে জায়গাটা দিয়ে কাঁটাতার তৈরি করে আমাদের সুরক্ষিত রাখার দায়িত্বটা রাজ্য সরকারের নেওয়া দরকার। শুধু যে বিএসএফ দায়িত্ব নেবে তা তো না, রাজ্য সরকারের কিছু দায়িত্ব আছে, সেটা অনুমান করেছে। তার থেকে কাঁটাতার না থাকার ফলে সীমান্তবর্তী এলাকায় অপর প্রতিনিধি এই মুহূর্তে উত্তর 24 পরগনা থেকে, গাইঘাটা থেকে রয়েছেন আমার সঙ্গে টিটপ। টিটপের কাছে যাব। টিটপ, নানান সময় সীমান্ত এলাকার নানান ছবি তোমরা তুলে ধরেছো বিভিন্ন প্রান্ত থেকে বাংলার, যেখানে দেখা যাচ্ছে যে খুব সহজে কিভাবে কাঁটাতারহীন যে জায়গাগুলো রয়েছে সেগুলো দিয়ে ঢুকে যাচ্ছে, কাঁটাতারের যে জায়গাগুলো রয়েছে সেগুলো দিয়ে ঢুকে যাচ্ছে অনুপ্রবেশকারীরা। তুমি যে সীমান্ত এলাকায় রয়েছো, সামগ্রিক ছবিটা ঠিক কি? দেখো, একদম তাই। উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকা কিন্তু রয়েছে যেখানে কাঁটাতার নেই, অন্যদিকে জল সীমান্ত রয়েছে। তুমি জানো যে উত্তর 24 পরগনার উপর দিয়ে বয়ে গেছে ইছামতি নদী, যে ইছামতি নদীর এক প্রান্তে বাংলাদেশ, অন্য প্রান্তে ভারত। সেখানে দাঁড়িয়ে দেখা গিয়েছে যে এলাকার সাধারণ মানুষ তারা দীর্ঘদিন ধরে দাবি করেছিলেন যে কাঁটাতার দেওয়ার জন্য, অথচ এই যে রাজ্য সরকারের সঙ্গে একটা সংঘাত রয়েছে, সেখানে দাঁড়িয়ে কোনোরকমভাবে তারা কিন্তু জমি দিতে পারেননি, তারা হস্তান্তর করতে পারেননি। বিএসএফ মোতায়েন রয়েছে, তারা প্রতি মুহূর্তে সেখানে নজরদারি চালাচ্ছেন, দিনের পাশাপাশি রাতেও। বিএসএফের সংখ্যা আগের থেকে কিন্তু অনেকটা বাড়ানো হয়েছে, তাদের অত্যাধুনিক সরঞ্জামও সেখানে রাখা হয়েছে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, অর্থাৎ এলাকার যে সাধারণ মানুষ, আমরা আজকে সকাল থেকেও যেই মানুষগুলোর সাথে কথা বলছিলাম সীমান্ত এলাকাতে, তারা কিন্তু একটা কথা বলছেন যে তারা সুরক্ষিত রয়েছেন, কিন্তু তাদের মধ্যে একটা অনিশ্চয়তা রয়েছে। তার কারণ যেখানে কাঁটাতার নেই, এমনকি নির্দিষ্ট যে জায়গাগুলোতে কাঁটাতার রয়েছে সেখানেও অনেকটা কাঁটাতার নষ্টের মুখে প্রায়। সেখানে যে সংস্কার করে নতুন করে দেওয়া হবে, সেখানেও কিন্তু রাজ্য সরকার কোনোরকমভাবে অনুমোদন দিচ্ছে না, যার ফলে কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে সেই যে কাঁটাতারগুলো কিন্তু সংস্কার করা যাচ্ছে
দেখাচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু সীমান্ত এলাকার বাসিন্দা, তারা রাতে ঘুমালেও তারা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে ঘুমান। তার কারণ তারা বিএসএফের উপর আস্থা রেখেছেন, বিএসএফের উপর ভরসা করছেন। কিন্তু সেখানে দাঁড়িয়েও এই যে ফাঁকা জায়গাটা রয়েছে বিস্তীর্ণ এলাকায়, যেখানে একদিকে যেমন জল সীমান্ত রয়েছে, অন্যদিকে স্থল সীমান্ত, অর্থাৎ বিএসএফের থাকলেও, নজরদারি থাকলেও তারা কিন্তু অসুরক্ষিত মনে করছেন নিজেদেরকে। যেভাবে একের পর এক বাংলাদেশ থেকে উস্কানিমূলক মন্তব্য আসছে, সেখানে দাঁড়িয়ে একের পর এক যেভাবে অনুপ্রবেশকারী গ্রেপ্তার হচ্ছে বিএসএফের হাতে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে তাহলে তার দায়ভার রাজ্য সরকার নেবে। তো এই প্রশ্নটা কিন্তু সীমান্ত এলাকার সাধারণ মানুষ তারাই করছেন, যে অর্থাৎ তারা প্রতি মুহূর্তে যেভাবে সীমান্ত এলাকায় থাকছেন, তারা তাদের পরিবার পরিজন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা নিজেদের জীবনের আশঙ্কা নিয়ে তারা সেখানে তারা রাত কাটাচ্ছেন। তারা বাড়ছে টিটব, রিস্ক তো বাড়ছে। এই বাংলায় খাগড়াগড় কাণ্ড দেখেছে, এই বাংলায় একের পর এক ঘটনা দেখেছে, যেখানে সরাসরি জৈশে মোহাম্মদ থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি সংগঠন যুক্ত এবং অনুপ্রবেশের মাধ্যমে তারা জঙ্গিদের পাঠিয়েছে ভারতে, এবং সেটা ভায়া ওয়েস্ট বেঙ্গল বর্ডার। আপাতত ধন্যবাদ টিটব তোমাকে। টিটব তুলে ধরলেন ছবি একেবারে সীমান্ত এলাকার। এবার আপনাদের সামনে তুলে ধর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।